আমাদের টেবিলে অনেক কিছু জিনিস রাখা আছে, দেখি কটার সাথে তোমাদের পরিচয় আছে। এটা কি? কিসের গ্লাস? খুব সুন্দর। এটা কি? এটা কাপ, তাই তো? আচ্ছা, এটা কি? থালা। এটা মগ আছে, আর মগে আমরা জল ভরা আছে, আছে তো? আচ্ছা ঠিক আছে, আগে এই জিনিসটা নিয়ে হোক, তারপরে আরো মজার জিনিস আছে পকেট থেকে বার করবো। ঠিক? আচ্ছা একটু দেখাই তো এখানে কি আছে। দেখো মগের ভিতরে কি আছে? জল আছে। এখন জলটা কেমন দেখাচ্ছে বলো? মগের মতো আকার হয়ে গেছে? আচ্ছা এখন দেখো, এই জলটাকে আমি বলছি আয় তুই কাপের দিকে আয়। দেখো জলটা কেমন হয়ে গেল? কাপের মতো হয়ে গেল। আবার দেখো এইখানে জল দিচ্ছি, এখন জলটা কেমন হয়ে গেল? গ্লাসের মতো হয়ে গেল। এবারে জলকে আমি দিচ্ছি থালায়, এখন জলটা কেমন হচ্ছে? থালার মতো হচ্ছে। হচ্ছে? তাহলে কি বুঝলে তোমরা এতক্ষণ? জলটার কি কোনো আকার আছে নির্দিষ্ট? আকার আছে? আকার তো নাই। যখন কাপে দিচ্ছি সে বলছে বাবা কাপের মতো, যখন গ্লাসে দিলাম গ্লাসের মতো, যখন মগে ছিল আর যখন থালায় দিলাম। তাহলে কি শিখলে? জলের কোনো আকার আছে? যখন যেখানে দেওয়া হবে তার মতো আকার হবে। ঠিক আছে? আর এই জল বা তরল জিনিসের আর একটা ধর্ম আছে। দেখো জলটাকে যদি আমি এরকম দিই, দেখো জলটা একটু গড়িয়ে গেল, গড়িয়ে যাচ্ছে। তাহলে এইরকম যারা গড়িয়ে যেতে পারবে সেটা হচ্ছে কি? তরল। তাহলে একটা জিনিস তোমরা মনে রাখতে পারবে, সবাই বোর্ডের দিকে দেখো তো, তরলের একটা প্রধান ধর্ম হচ্ছে কি? গড়িয়ে যাবে। কি হবে? শুধু কি জল না, জলের মতো আরো কেউ আছে বলো দেখি? জলের মতো আর কে কে আছে? তরল? তেল, ভেরি গুড। আর জল তো পেট্রোল, ভেরি গুড। কেরোসিন। আর দুধ, একদম গড়িয়ে যেতে পারে। তরলের একটা ধর্ম। হ্যাঁ ডিজেলও হবে। দুধ তো বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা তোমরা মাথায় রাখতে পারবে। তরল মানে কি? গড়িয়ে যেতে পারে। তরলের আকার আছে? নির্দিষ্ট কোনো আকার নেই। মনে রাখতে পারবে? নির্দিষ্ট আকার আছে? কেন, কি করে বুঝলে? কোন পরীক্ষা করে তোমরা বুঝলে? বলো বলো বলো। যে যে পাত্রে ঢালা হচ্ছে তার মতো আকার নিয়ে নিচ্ছে। কি করে বুঝলে? থালায় দিলাম তখন থালার মতো, কাপে দিলাম তখন কাপের মতো, গ্লাসে দিলাম গ্লাসের মতো, মগের মতো। কি বললাম? আকার নেই। কেমন আকার নেই? নির্দিষ্ট আকার নেই। আচ্ছা তাহলে আয়তন আছে কি নেই? আয়তন আছে। কি করে বুঝলে আম আছে? দেখো আমার ছিল এক মগ ভর্তি জল ছিল, ছিল তো? তাহলে এক মগটা যদি আমার এক মগ হয় তাহলে কি বলবো? অত আয়তনটা আছে, যতটা ছিল ততই আছে, আছে না? দেখি সব জলকে এক জায়গায় করি। আইসো ভাই, ডাকো সবাইকে, এসো ভাই। আবার তোমরা এখানে দিয়েছিলে এই যে থালার, এসো ভাই। দেখো তোমাদের ভরে গেছে, ভর্তি হয়েছে। তাহলে কি বোঝা গেল? আকারটা নেই কিন্তু মাপটা আছে। আছে? তোমাদের দেখো এক ভর্তি জল ছিল, আবার ভরেছে। তাহলে আমাদের পরীক্ষাটাতে কি কি নেই? আকার নেই। কি আছে? কি আছে? আয়তনটা আছে। মনে রাখতে পারবে? আয়তন আছে। কি করে বোঝা গেল দেখলে পরীক্ষা করে? আয়তনটা কিন্তু হারাই নেই, কিন্তু আকারটা হারাচ্ছিল। কখনো কাপের মতো, কখনো গ্লাসের, কাপের মতো, গ্লাসের মতো, থালার মতো, এখন মগের মতো। তাহলে তরলের প্রধান ধর্ম কি বললাম? গড়িয়ে যাবে। কি হবে? গড়িয়ে যাবে। এইবারে তোমাদের পরিচিত আর একটা জিনিস আমি বের করব। দেখো আমাদের তরলের নিয়ে পরীক্ষাটা এখানেই আমরা শেষ করছি। এবারে তোমাদের পরিচিত আর একটা জিনিসের বের করি আমরা। দেখো তো কি বার হই। এটা কি? এটা চিনো তোমরা? কোথায় কাজে লাগে? বাড়ি ঘর বানাতে, দেওয়াল বানাতে কাজে লাগে তো। এর আকার আছে? আছে না? দেখো আছে সব দিকে, যেদিকে যাবে নির্দিষ্ট আকার আছে। তাহলে এটা কঠিন না তরল? একে কি বলবো? কঠিন। কেন কঠিন? শক্ত বলে নয়, এর নির্দিষ্ট আকার আর আয়তন আছে। ঠিক আছে? আমি ইটটা এদিক থেকে রাখলেও এই জায়গাটা নিয়ে রাখবে, আবার এই দিক থেকেও যদি রাখি দেখো ওই জায়গাটাই নিচ্ছে, আছে না? তাহলে কঠিনের কি গো ধর্ম বলবে? কঠিনের কি আছে? কঠিন পদার্থের কি আছে? নির্দিষ্ট আকারও আছে আর আয়তনও আছে। মনে থাকবে?
নির্দিষ্ট আকার আছে আর আয়তনও আছে। আছে তো? ইটের মতো আরো কয়েকটা কঠিন পদার্থের নাম বলো দেখি, বলো। টেবিল, আমাদের কাছে চেয়ার, ঠিক। কঠিন জিনিস অনেক আছে, দেওয়াল, বাড়ি, ঘর, এদের আকার আছে তো, তাহলে এরা হচ্ছে সবাই কি কঠিন পদার্থ, মনে থাকবে। আচ্ছা, এবারে আসো, আসল আর একটা আমাদের পরীক্ষা এবারে তোমাদের দেখাবো, খুব মজার পরীক্ষা। এটা দেখি একটু উঁচু করো। হ্যাঁ, এটা চেনো? এটা কি? বেলুন, তাই তো? আচ্ছা, এখন কেমন আছে এটা? ফাঁকা। আচ্ছা, এবারে দেখি ফাঁকা হয় কি না হয়। কি হলো এখন? কেন ফুলে গেল? বাতাস ঢুকে গেল। কোথার থেকে বাতাস ঢুকে গেল? মুখ থেকে বাতাস ঢুকে গেল। এখন কোথায় গেল বাতাসটা? বাইরে। কোন বাইরে? বেলুনের বাইরে। সেটা কোথায় গেল বাতাসটা? স্কুলের মধ্যে? স্কুলের বাইরে? বাতাসে মিশে গেল। চারপাশে কত বাতাস আছে, বায়ুমণ্ডলে মিশে গেল, ঠিক। তাহলে তোমরা এরকম আরো কোনো উদাহরণ দিতে পারবে যে বাতাসটা বার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে? কি করে বুঝবে? বাতাসকে তোমরা দেখতে পাও নাকি? কিন্তু আমরা বুঝতে পারি যে এই যে হাওয়া দিচ্ছে, এখন আরাম হচ্ছে একটু গরমে, বুঝতে পারি তো। আবার একটা উদাহরণ দাও তো তোমরা, যে বাতাসটা ওই দিক থেকে এই দিকে আসছে, তোমরা কি করে বুঝবে? এই যেমন আমাদের বেলুনের বাতাসটা ছিল, ভিতরে কি আছে? বাতাস। তার আরেকটা নাম হচ্ছে গ্যাস, বলো। গ্যাস। তাহলে এই গ্যাসের কি নির্দিষ্ট আকার আছে না নেই? কি করে আছে? এটা বেলুনে রাখলাম, যখন সিলিন্ডারে দেয়, সিলিন্ডারের ভিতরে কি আছে? রান্না হচ্ছে আমাদের ভিতরে কি থাকে বলি না, আমাদের গ্যাস শেষ হলে গ্যাসের জন্য চারদিকে কত কাড়াকাড়ি, কি করে রান্না করব, গ্যাসের চিন্তা না। তাহলে কত রকম পদার্থ পেলাম আমরা? না, ভালো করে বলো। 10 রকম নয়, 3 রকম। কি কি? কঠিন। আর এই যে গ্যাস, কত রকম হলো? গ্যাসেরও ওই রকম কি নেই, এর আকার আয়তন কিচ্ছু নেই। এই বেলুনটা ছোট হলেও গ্যাস থাকবে, আবার বড় হলেও গ্যাস থাকবে, থাকবে তো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের আমি উদাহরণ দিয়ে দেখাই। এটা কি? ধূপ বা আগরবাতি, ঠিক। এবারে মনে করো কেউ যদি বাড়ির ওই পাশে থাকে আর আমি এইখানে ধূপ জ্বালাই, ওই পাশের ব্যক্তি কি গন্ধটা পাবে? কেন কেন পাবে? ধূপের গন্ধ কে নিয়ে গেল? গন্ধটা বাতাস নিয়ে গেল। সত্যি পাই তো? দূরে ধূপ জ্বালালেও পাই। তাহলে তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে বাতাস এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কি করে বুঝতে পারবে তোমরা? এই উদাহরণটা। হ্যাঁ, ধূপ জ্বালালাম, ধূপ এখানে জ্বালাই, আর অনেক দূর থেকেও আমরা গন্ধ পাই, পাই না? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? এই যে দেখো, এ কোথায় মিশে যাচ্ছে? এই গ্যাসটা বাতাসে মিশে যাচ্ছে। নাকে ভালো গন্ধ আসছে? আচ্ছা, এইরকম গ্যাসের আরো গন্ধ পাও। দেখো, যখন সেই পোকামাকড় হয় নর্দমাতে, কি ফেলে দেয়? ব্লিচিং পাউডার। কেমন নাকে গন্ধ আসে, দেখেছো? হসপিটালের মতো একটু গন্ধ। হসপিটাল গেলেই গন্ধটা পাওয়া যায় না ব্লিচিং পাউডারে? নাকে কি করে আসে? ওখান থেকে গ্যাস পাওয়া যায়, সেই গ্যাসেরটা নাকে চলে আসে। তাহলে আজকে আমরা 3 রকম জিনিসের দলের কথা দেখলাম। একদলকে কি দেখলাম? একদলকে কি দেখলাম? একদল তরল, একদল কঠিন, যাদের নির্দিষ্ট কি আছে? আকার আছে, আয়তন আছে। আর তরলের কি দেখলাম? তরলের কি দেখলাম বলো? যার আকার নেই কিন্তু কি আছে? আকার নেই কিন্তু কি আছে? আয়তনটা আছে। আর গ্যাসের কি দেখলাম? আকারও নেই, আয়তনও নেই। গ্যাস কি করে? ছড়াতে পারে, প্রচুর ছড়াতে পারে। তরলের একটা কি জিনিস মাথায় রাখতে পারলাম, এই জলে দিলেই তরলটা কি হয়? যে কোনো তরল গড়িয়ে যায়, একটু গড়িয়ে যায়। গড়ানোটা হচ্ছে ধর্ম। কি করে? গড়িয়ে যায়, মনে থাকবে। কঠিন কি গড়াতে পারে না? তরলের ধর্মই হচ্ছে গড়িয়ে যাওয়া। তাহলে আজকে এই 3 ধরনের জিনিস নিয়ে আমরা পড়লাম। 3টা পদার্থের কি কি নাম আবার বলে দাও। 2টি তরল পদার্থের নাম বলো। নাম নাম 2টি তরল জিনিসের নাম। ইট তরল কবে থাকে? জল আর দুধ। কেরোসিন, একদম। হ্যাঁ, ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো। তেল। হ্যাঁ। গ্যাসীয় জিনিসের নাম বলো দুটো। বাতাস।
অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এরা সব হচ্ছে গ্যাসের নাম। আমরা যে রান্নার গ্যাস করি সেটাও। কঠিন জিনিসের দুটো নাম বলো। চেয়ার, টেবিল, এরা সবাই হচ্ছে কঠিন। বাক্স, লোহা, মনে থাকবে? ঠিক আছে, চলো।